রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জুমান আরা বলছি। আজ চলে আসলাম একটা অপূর্ব রান্না নিয়ে, ব্রয়লার মুরগির লাল ভুনা। আমি যে পদ্ধতিতে রান্না করব তাতে করে বুঝতেই পারবেন না যে ব্রয়লার খাচ্ছেন। অপূর্ব স্বাদ এবং সুঘ্রাণে ভরপুর হবে এই রান্না। চলুন তাহলে রান্না করতে যাই। আমি ব্রয়লার মুরগি একটা নিয়েছি, 2 কেজি ওজনের, একটা স্কিন সহ নিয়েছি। এখন আমি এই যে স্কিনটা উপরে একটু আগুন দিয়ে সেঁকে নেব। এটা আমি গ্যাসের চুলাতে সেঁকে নেব। একটু ঝলসায় নিচ্ছি গ্যাসের চুলাতে। এই যে আমি মুরগিটা সুন্দর করে ঝলসে নিলাম। এটা আমি স্কিন সহই রান্না করবো আজকে। এখন এটা আমি পিস পিস করে কেটে নিব। এই যে মুরগিটা আমি পিস পিস করে নিয়েছি, কেটে নিয়েছি ঝলসে নেওয়ার পরে। এখন আমি এগুলি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রান্না করতে চলে যাব। আমি একটু লেবু চিপে দিলাম, 2 টুকরা লেবু চিপে দিব। এটাতে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা থাকবে না। স্কিন সমেত নিয়েছি, তার জন্য যে গন্ধ বেশি লাগবে, এটা টোটালি কোনো গন্ধই থাকবে না। এখানে আমি বেশ কিছুটা লেবু চিপে একটা পুরা গোটা লেবুটা চিপে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে এটা পানি দিয়ে এটা কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখবো। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এটা কিছুক্ষণ ভিজানো থাক, আমি কিছুক্ষণ পরে আসছি। এই যে আমি চলে আসলাম 15-20 মিনিট পরে। মুরগির মাংসটা আমি ভালো করে ধুয়ে এটা যতটা সম্ভব পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখন আমি রান্নায় চলে যাব। চুলাটা জ্বালিয়ে দিলাম। প্রথমেই আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে এটা রান্না করব। আমি আগেই বেরেস্তা করে নিয়েছি, বেশ অনেকটুকু বেরেস্তা আমি করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 2টা তেজপাতা, কয়েকটা ছোট এলাচি, 2টা বড় এলাচি দিয়ে দিলাম, কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিলাম, গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ। এখন আমি এর মধ্যে এই বাটির 1 বাটি পরিমাণ 5-7টা দেশি পেঁয়াজ আমি গোল গোল করে কেটে দিলাম। এটা বেশিক্ষণ ভাজার দরকার নাই। এখন আমি এর মধ্যে অ্যাড করব মশলাগুলি। প্রথমে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচের একটু বেশি আদা বাটা, জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন এগুলি আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। এই যে মোটামুটি এইরকম ভাবে কষানো প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি আর একটু
নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিব মাংসগুলো। বেশ সুন্দর করে একটু নেড়ে চেড়ে মেখে নিলাম। এখন আমি 5-6 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে মাংসটা বেশ তেল ছেড়ে ভাজা ভাজার মতো হয়ে আসছে। আমি যতটা পারা যায় পানি ঝরিয়ে নিয়েছিলাম, যাতে করে এইটাতে বেশি পানি না ছাড়ে। তেমন একটা পানি ছাড়ে নাই। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব একটুখানি টক দই, আর এর সঙ্গে দিব একটুখানি কয়েক ফোঁটা লেবু চিপে দেব, খুব সামান্য। এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ বা টমেটোর সস। আমার কাছে যদি টমেটো পিউরি থাকতো তাহলে এটা দিতাম না, যেহেতু টমেটোর সিজন না, আমি এই জন্য টমেটো কেচাপটাই দিয়ে দিলাম বা টমেটোর সস। এই বাটির 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম। এতে করে মাংসের কালারটাও সুন্দর হবে এবং টেস্ট আসবে খুব সুন্দর একটা। যেহেতু টক দই দিয়েছি, এই ব্রয়লারের কোনো গন্ধই একটা থাকবে না। এটা খেয়ে কেউ বুঝতেই পারবেন না এটা দেশি মুরগির মাংস খাচ্ছেন না ব্রয়লারের খাচ্ছেন। এখন আমি এ পর্যায়ে ঢাকা দিয়ে দিব। প্রায় 7-8 মিনিট পর চলে আসলাম। মাংসটা এখন এই পর্যায়ে এসছে। এখন এইভাবে ধীর আঁচে আমি রেখে দিব। এখানে যে রসটুকু আছে সেটা যেন মাংসের সাথে একদম কষা কষা হয়ে যায়। এই জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। চলে এলাম আমি কয়েক মিনিট পরে। এই যে দেখেন মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি এর মাঝে অফ ভিডিওতে, অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি, তাছাড়া তলায় ধরে যাবে। এখন আমি এই পর্যায়ে হালকা কুসুম গরম পানি একটু দিয়ে দিলাম, অল্প। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এটা দিলাম। আর একটু দিব। খুবই হালকা গরম পানি, বেশি গরম না। ব্রয়লার মুরগিতে গরম পানি দেওয়া লাগে না, এটা শুধু একদম হঠাৎ করে গরমের মধ্যে ঠান্ডা দিলে যেন টেম্পারেচার ডাউন হয়ে না যায়, এই জন্য একটুখানি দেওয়া গরম পানি, হালকা কুসুম গরম। এখন আমি ঢেকে দিলাম আবার কয়েক মিনিটের জন্য। মুরগিটা এই যে বয়েল হচ্ছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়ায় সব কিছুই আছে, আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া। জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, বড় এলাচি, ছোট এলাচি, এগুলো দিয়ে আমি একটা গরম মশলা করে নিয়েছি। এটা আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ।
আর আমি এখন এ পর্যায়ে দিয়ে দিব বেরেস্তা করে রেখেছিলাম, এই বেরেস্তাটা আমি এখন দিয়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে আমার রান্না হচ্ছে ব্রয়লার মুরগির লাল ভুনা, এটা প্রায় হয়ে এসছে। এটা রান্না হতে আমার প্রায় 25 মিনিট টাইম লাগলো। এখন আমি এই রকম একটুখানি ঝোল করেই নামাবো, এটা টেনে যাবে। আমার এই রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। এখন আমি এটা সার্ভ করে দেখাবো। চুলাটা বন্ধ করে দিলাম, সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কেমন হলো। এই যে আমার হয়ে গেল ব্রয়লার মুরগির লাল ভুনা।